অনেক সকালে উঠেছি, প্রায় ৪টার সময় আমরা সবাই উঠে গেছি। যেহেতু বাড়িতে আজকে অনেক কাজ-কাম করা লাগবে। তার জন্য সবাই উঠে কাজে লেগে পড়েছি। আর কালকে অনেক রাত্রে আমি এসেছি, প্রায় ৭টার সময় আমি বাড়িতে এসেছি। আর রাত্রে অনেক কাজ করে প্রায় ১২টা-১টা বেজে গেছে আমাদের ঘুমাতে। যেহেতু আজকে বাড়িতে একটা বিশাল আয়োজন করা হয়েছে কাজের। তোমাদেরকে বলে রাখি যে আগের ভিডিওতে তোমরা দেখেছো, বলেছি যে আজকে আমার ঠাম্মার বাৎসরিক কাজ দিবসী। এই আজকের দিনেই আমার ঠাম্মা মারা গেছে, আজকে ২ বছর হবে। তো বাবা মা এর মধ্যে কলকাতায় গিয়েছিল। তারপরে ওইখান থেকে গয়ায় গিয়ে কাজ করে এসেছে ঠাম্মার। তারপরে বাড়ি এসে এই দিবসের সময় আর কি বাড়িতে আর কি আশেপাশের লোকজনকে খাওয়াবে আর কি, এরকম। তো এখানে দেখো, ওখানে তো রান্নার তোড়জোড় চলছে, সবজি কাটা, রান্না বান্না। আর একদিকে মাছ ভাজা হচ্ছে আর এইদিকে মাছ কাটা হচ্ছে। তো আমাদের সমস্যা হয়েছে কি, কালকে না, সকাল ভোরবেলায় একটা ভাড়ায় আর কি গ্যাসের চুলা এনেছে, কিন্তু আমরা জ্বালাতে পারছিলাম না কোনো অসুবিধা বুঝতে পারছিলাম না। তারপরে জলদি ঘরে ইট ছিল, লাকড়ি ছিল, আমাদের বাড়ি অল্প ছিল, জেঠিমাদের বাড়ি ছিল। তো সবাই মিলে জুলে 2টো চুলো বানিয়ে তো রান্না বান্না শুরু করে দিয়েছি। এদিকে ঘরে যা চুলো ছিল 2টো, সেটার মধ্যে মাছ ভাজা শুরু হচ্ছে। এদিকে দেখো, এই ঠাম্মাই রান্না বান্না করবে, সাথে আমরা থাকবো। তো ঠাম্মা এখানে মাছ মেখে দিচ্ছে, আর ওইদিকে দিদিমা ভাজতেছে চুলায়, ছোট চুলায়। আর একদিকে সবজি রান্না হচ্ছে, একদিকে মিষ্টান্ন রান্না হচ্ছে। সবাই কাজে ব্যস্ত সকাল থেকে, সবাই কেউ বসা নেই। তার মধ্যে একটা কাজ কাম করি, মনের মধ্যে একটু তো শোক থাকবে, যেহেতু ঠাম্মা নেই। আর এই যে ঠাম্মা, এটা হলো আমার বাবার মামি, নিজের মামি, আমাদের ঠাম্মাই। আজকে হচ্ছে ঠাম্মার বাৎসরিক, নিজের ঠাম্মার বাৎসরিক কাজ। আর এইখানে দেখো, সবাই সবজি কাটছে, সকাল দিয়ে সবজি কাটা হচ্ছে, যেহেতু 4-5 পদের রান্না বান্না হবে। আর এদিকে মাছ কাটা হয়েছিল, যেহেতু মাছ কালকে আনা হয়েছে, তো লোকজন বলতে না হিসাব নেই। তো ঠাম্মা সকালে রান্না করবে, তো এসে বললো মাছ অল্প অল্প। তো আমাদের কপালটা দেখো কত ভালো। তো সকালবেলায় মাছি বুড্ডি, মাছ যে নিয়ে আসে, আমরা তাদের মাছি বুড্ডি বলি। তো তিনি মাছ নিয়ে এসেছিল, তো সেই মাছটা আমরা পেয়ে গেছি। সকালেও 5-7 কেজি মাছ রাখা হয়েছে, তো সেই মাছটা কেটে জলদি সবাই মিলে হয়ে গেছে আর কি। তো মাছটা আর কি সকালবেলা একটু শর্ট পড়ছিল, কালকে যা মাছ আনা হয়েছিল, তো সেই মাছে আর কি হচ্ছিল না। ঠাম্মা এসে বললো যে এই মাছ অল্প হয়ে যাবে, তো সেই মাছটাই সকালে কাটা হচ্ছিল, আর আগের মাছ কাটা হয়ে গেছে। তো ওদিকেও রান্নাবান্না চলছে, এদিকেও রান্নাবান্না প্রায় শেষের দিকে, তো লাস্টের দিকেই ভাতটা বসাবে। আর এইখানে চলছে আলুর তরকারি, মাছ দিয়ে আলুর ঝোল হবে, তো সেই সবজি চলছে। তো দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করি তোমাদের ভালোই লাগবে। আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও যদি নতুন হয়ে থাকো। তারপরে দেখো, এখানে তো ভাত রান্না হয়ে গেছে। এখন ভাতটা এত বড় ডেকচিতে তো উবুর দেওয়া যাবে না, তার জন্য ঘর থেকে ভালো মশারি বের করে এনে ধুয়ে তারপরে সে বালতি করে ফ্যান বের করে নিচ্ছে। তো বেশি ভাত রান্না করলে এইভাবেই আমাদের এখানে বের করে। আর যারা রেগুলার বড় বড় হোটেল বা বড় বড় জায়গায় রান্না করে, তাদের অন্য সিস্টেম থাকে, কি ছালনি টাইপের কিছু একটা থাকে। তো আমাদের তো ওইটা নাই, তো ঘরে মশারি ছিল, তো সেই মশারিতেই
ওরকমভাবে করা হয়েছে। তো ওদিকে রান্নাবান্না প্রায় শেষের দিকে প্রায় হয়ে গেছে, আর আমি তখন স্নান টান করে সব কিছু গুছিয়ে নিয়ে মাকে বললাম আমি আজকে পুজোটা দিয়ে দিই বাড়িতে। আর আমাদের বাড়িতে দেখো রাধাকৃষ্ণর পুজো করে, আর যেহেতু আমি ঘরে কিন্তু রাধাকৃষ্ণ পুজো করি না, আমার ঘরে রয়েছে শিব ঠাকুর, লক্ষ্মী মা, সরস্বতী মা, বিশ্বকর্মা ঠাকুর, কালী ঠাকুর, এইসব ঠাকুরই রয়েছে। তো আমি সেই সব ঠাকুরেরই পুজো করি। আর বাড়িতে দেখো বাড়িতেও সব ঠাকুর রয়েছে, আর এই পাশে রয়েছে আমাদের বাবা মার গুরুমা। তো এইখানে দেখো আমাদের ঘরেও সব ঠাকুরই রয়েছে। তো সুন্দর করে পুজো তো দিয়ে দিয়েছি। আর পুজোটা দিতে বেশি ভালো লাগে কারণ বাড়িতে না সবসময় ফুল অনেক, গাছে ফুল অনেক, আমি তো আরও ফুল তুলিনি। আর আমার বাড়িতে ফুলের অভাব, তার জন্য আমার পুজো টুজো না দিতে ইচ্ছে করে না, আমি খালি তুলসী পাতা দিয়ে পুজো দিই। তো চলো পুজো দেওয়া হয়ে গেছে, দেখো স্নানটা করে নিয়েছিলাম, তো পুজো দেওয়া হয়েছে, একটু ফ্রেশ ফ্রেশ লাগছে। আর এইখানে লোকজন এসেছে, তো জায়গা অল্প, তো উঠোনের মধ্যে আর বর্ষা বর্ষা ভাব, কোনো রকম আর কি তাঁবুটা টানানো হয়েছে। রোদ ছিল কালকে, তো আজকে একটু মেঘলা মেঘলা। তো এখানে সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে, সবাই বসে গেছে, আরো লোক আসে, মানে সবাইকে তো একসঙ্গে বসতে দেওয়া যায় না, অল্প অল্প অল্প। আর আমরা বেশি আয়োজন করিনি, তো আশেপাশের কয়েকজনকে আর কি বলে মানে অন্নদান করা আর কি, এরকম আর কি, ঠাম্মার কাজের দিন। তো সেরকম একদম মানে বড় ঘটা করে সেরকম ভাবে আয়োজন করিনি। তো আজকে আমাদের রান্না হয়েছিল মাছের মাথা দিয়ে লুবিয়া ভাজা, চাল কুমড়ো, মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ভাজা, আলু দিয়ে মাছের ঝোল, ডাল, ভাত, পরে মিষ্টান্ন, এটাই ছিল আজকে রান্না বান্না। তো এখানে বাবা আর এই ছোট মাসি সবাইকে আর কি গলায় গামছা দিয়ে বলতে হয় না কি জন্য, তো সেটাই বলছিল। আর এখন প্রায় শেষের দিকে, আমরা এখন বাড়ির মানুষ খেতে বসবো, সবাই খেয়ে দিয়ে চলে গেছে, এখন 4টা বাজে। আর এখানে যারা দেখছো আশেপাশের কিছু মা মাসিরা রয়েছে, আর এখানে মামারা, মাসিরা, জেঠিমা, বৌদি, সবাই আর কি আমরা নিয়ে টিয়ে একসঙ্গে খেতে বসেছি। আর এই যে দেখো ছোট মাসি, তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো, আর এই পাশে মামা, 2 মামা। তো আর আমরা সকাল থেকে কেউই খাইনি, ঘরে রান্নাবান্না আমি ভোরবেলা উঠে ঘরে রান্নাবান্না করেছি, কারণ সকালবেলা তো কিছু খাবো, কিন্তু কাজে এত ব্যস্ত ছিলাম সবাই, 8টা মানুষ আমরা সকালে ভাত খাইনি, ঘরে সকালে নিরামিষ রান্না করেছিলাম, যে কেউ কেউ নিরামিষও খাবে আর আমরা সকালে নিরামিষ খাবো। তো একটা লোক আমরা ভাত খেতে পারিনি সকালবেলা, এখন 4টা বাজে, এখন খাচ্ছি আমরা ভাত, সবার পেটে খিদা, মানে এত খিদা মানে লেগেছে, এখন আর খেতে ইচ্ছে করছিল না। তো চলো আমরা খেতে থাকি, আর বিকালে তো সেরকম রান্না বান্নার চাপ থাকবে না, তো রাতে হয়ে যাবে। তো এখন খেয়ে দিয়ে বিকালে একটু স্নান করবো, অনেক ক্লান্ত, প্রচুর ক্লান্ত। দেখো খাওয়া দাওয়া করে সবাই একটু বসেছি, বলছে আমি সারাদিন পরে খেয়েছি, তো শরীরটা একদম ছেড়ে দিয়েছে, অনেক কষ্ট, যে সেই ভোর 4টার সময় উঠেছি, এখন বাজে 4টা বিকেল, মানে এখন তো সন্ধ্যা হয়ে গেছে, সবাই যার যার বাড়ি চলে গেছে, এখন আমরা ঘরের মানুষ রয়েছি, তো অনেক কষ্ট শরীরে। তো ছোট মাসি যায়নি, তো অনেক ধোয়া পালা ছিল, তো যেহেতু সকালে আমি বাড়ি চলে যাব, তো বললাম যা যা বের হয়েছে বড় বড় ডেকচি বার্তন, সেগুলো চলো সবাই মিলে একটু কষ্ট করে ধুয়ে দিই, আর না সকালবেলা যার যার বাড়ি সবাই চলে যাবে, মার একলা ধুতে অনেকটাই কষ্ট হয়ে যাবে, তার জন্য মাসি বললো যে চল সবাই মিলে আমরা ধুয়ে দিই।
তো ওইদিকে মাসি ওইসব ভিজাচ্ছে আর আমি ঘর টর ঝাড়ু দিয়ে উঠান এখন ঝাড়ু দিচ্ছি। আর ওদিকে বাবা আর মাসি ধুচ্ছে আর মা ভিতরে সব সবজি টবজিগুলো গরম করছে। সেই সকাল ভোরবেলা থেকে রান্না হচ্ছে, বিকেল হতে হতে খারাপ হয়ে যাবে। তার জন্য মা মানে অল্প অল্প আছে, সেগুলো গরম করে রাখছে, বার্তন টার্তন সব বের করে দিচ্ছে, ওইগুলো বাবা আর মাসি ধুয়ে নিচ্ছে। আর রাতেও কিছু লোক আসবে আশেপাশে, যারা দিনের বেলায় আসেনি তারা মানে কাজে কামে ব্যস্ত ছিল, তারা বলছিল যে আমরা সন্ধ্যাবেলায় আসবো, রাতে খেয়ে যাব। আমরা বলছি ঠিক আছে, তার জন্য সেই সবটা গরম করে রেখে দিচ্ছি। আর অল্প সময় বসেই এখন আমরা সবাই কাজে লেগে পড়েছি, নয়তো এই কাজগুলো কালকে মার করতে অনেক কষ্ট হয়ে যাবে। যার যার বাড়িতে সবাই চলে যাবে, কিন্তু মার তো অনেক কষ্ট হবে, তার জন্য সবাই করে নিচ্ছে একসঙ্গে। দেখো সব কাজ করা হয়ে গেছে প্রায়। তো ওইখানে বাবা আর মাসি থালা বাসন কটা ধুয়ে দিচ্ছিল, আর আমি এইখানে এনে বস্তা পেতে মানে বুট করে রাখছিলাম। আর এইখানে না বার্তন কিছু কিছু লোকের বাড়ির আছে, পাশে জেঠিমাদের কিছু আছে, তো তার জন্য বাইরে বুট করে রেখে দিচ্ছি। জলটা ঝরে গেলে তারপরে যার যার বাড়িটা তার তার বাড়ি দিয়ে আসা হবে, আর ঘরেরটা ঘরে রাখা হবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে প্লিজ তোমরা একটু কমেন্টে জানিও, তাহলে তো বুঝতে পারবো যে আমার ভিডিও কেমন হয়। তো দেখো এখানে সবটা ধুয়ে শুকানো হয়ে গেছে, আর মারও ঘরের ভিতরে সব কিছু গরম করা হয়ে গেছে, সন্ধ্যা প্রায় হয়ে গেছে। আর ঘরে যেহেতু রান্না বান্না করে রাখা হয়েছে, কিন্তু ঘরে খাওয়া হয়নি, তবু ঘরটা কোনো রকম ভাবে মুছে নিচ্ছি, রাত্রে আরো লোকজন আসবে। তো শরীর আর দিচ্ছে না, দেখছো মা কিভাবে হাঁটছে, মানে সারাদিন এত হাঁটা চলা পড়েছে, মানে পাও এখন মানে বিষাক্ত হয়ে গেছে, না আর ইচ্ছে করছে না কিছু করতে, কিন্তু করতে তো হবেই। তো আমি এখানে ঘরটা মুছে নিচ্ছি কোনো রকম, ভালোভাবে না, মানে মাঝখানের ঘরটাই আর কি মুছে নিচ্ছি, আশেপাশের ঘরটা মুছবো না। আর বারিন্দাটা মেন যেখান থেকে হাঁটা চলা পড়েছে সেখানটা কোনো রকম মুছে নেবো, আর মা পরে জল দিয়ে ধুয়ে নেবে, যেহেতু রাত্রে আবারও খাওয়া দাওয়া হবে। ঘরটা মুছে নিয়ে আমি জলদি স্নান করে নিয়েছি। আর এই নাইটিটা আমি দুপুরবেলায় পরেছি, আর আর নেই, তো দুটো এনেছিলাম, তো একটা তো ভিজে রয়েছে, তো এইটাই আবার পরে নিলাম স্নান করে। আর মা এখন পুজো দিচ্ছে। আর ভিডিওটা আমি বেশি বড় করছি না, রাত্রে সেমই সবজি টবজি থাকবে আর লোকেরা খাওয়া দাওয়া করবে। তো অনেক কষ্ট হয়ে গেছে, অনেক শরীর টায়ার্ড, সকাল সকাল শুয়ে পড়বে। সকাল সকাল বলতে 10টা তো বেজেই যাবে, যেহেতু রাত্রে লোকে খাওয়া দাওয়া করবে। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করো, আর কমেন্টে জানিও। আজকের জন্য তোমাদের সবাইকে গুড নাইট। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। সবাইকে শুভরাত্রি, টাটা।